وقال النبي صلى الله عليه وسلم ما منع قوم الزكاة إلا ابتلاهم الله بالسنين وقال عليه الصلاة والسلام من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني شدقيه ثم يقول أنا مالك أنا كنزك أو كما قال النبي عليه الصلاة والسلام محبة إرشاد درود شريف پڑھنے صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মুসল্লিয়ান আযম, মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, আজ আলহামদুলিল্লাহ জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদে রমাদানের তাৎপর্য এবং যাকাত শীর্ষক সম্মেলন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা সবাই আদায় করি আলহামদুলিল্লাহ। রমাদান মাসে মুসলমানগণ অনেক আমল করে থাকেন, আর সেই সব আমল সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা আমাদের সামনে নিয়ে আসা হয়। এর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সাধারণত মুসলমানেরা রমাদান মাসে নিজেদের যাকাত আদায় করার চেষ্টাও করে থাকেন, যত্নবান হয়ে থাকেন, যত্ন নিয়ে থাকেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যাকাতের মাসআলা, যাদের উপর যাকাত ফরজ তাদের জন্য মাসআলা মাসাইল যাকাতের জানাও ফরজ। নামাজ যেমন ফরজ আর নামাজের মাসআলা মাসাইল শরঈ বিধান জানাও ফরজ, যাকাতের ব্যাপারেও একই কথা। ব্রিটেনে, পশ্চিমা বিশ্বে যত সব মুসলমান থাকেন, কিছু সংখ্যক এমন হবেন যাদের উপর হয়তো যাকাত ফরজ হয় না, কিন্তু বেশিরভাগ মুসলমানদের উপর যাকাত ফরজ হয়ে থাকে। কিন্তু নামাজের মাসআলা মাসাইল যেভাবে জানা আছে, যাকাতের অনেক জরুরি মাসাইল কিন্তু জানা নেই। সেই হিসাবে আমি বলতে পারি যে যাকাতের মাসআলা মাসাইল জানানো আমাদের উপর ফরজ, আর সকল মুসলমানদের জন্য জানার ব্যবস্থা নেওয়াও ফরজ। এমনকি বিভিন্ন মসজিদে মুসলমানগণ একত্রিত হয়ে থাকেন, মসজিদ কর্তৃপক্ষের উপরও একটা বিরাট বড় দায়িত্ব বর্তায় যে তারা যেন যাকাতের জরুরি মাসআলা মাসাইলগুলো জানানোর ব্যবস্থা করে দেন। আমরা নিজে কয়েকবার আমার শ্রদ্ধাভাজন উস্তাজ মুহতারাম শেখুল ইসলাম হযরত মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেব দামত বরকাতুহুম, ওনার যাকাতের ক্লাসসমূহে, যাকাতের বিশেষ কোর্স এবং আলোচনাসমূহে যদি অংশগ্রহণ না করতাম, তাহলে যাকাত সম্পর্কিত অনেক মাসাইল ইফতা পড়া সত্ত্বেও হয়তো আমরা ভুলের শিকার থেকে যেতাম এবং সেসব মাসাইল আমাদের সুস্পষ্ট এবং ক্লিয়ার আমাদের হতো না। এমন এক সময়ের পরে আসলো যে সমস্ত উস্তাদগণের কাছে হেদায়া পড়েছি, ওনারাও যাকাতের মাসআলা পরবর্তীতে আমাদের কাছে জিজ্ঞাসা করা জরুরি মনে করেছেন। এটা নিজের বড়ত্ব বলার জন্য নয়, যে বড় বড় উলামায়ে কেরাম যারা হেদায়া পড়ান দারুল উলুম করাচির মতো মাদ্রাসায়, ওনারা যদি যাকাতের মাসআলা আমাদের মতো এক সাধারণ একেবারেই নগণ্য এক শাগিরদের কাছেও জিজ্ঞাসা করতে পারেন, তাহলে আমরা কেন শেখার ব্যাপারে, জানার ব্যাপারে আগ্রহী হব না? আর এত বড় ফরজ দায়িত্ব আমরা কেন পালন করব না? তো যাকাত সম্পর্কে জানা জরুরি, জানানোও প্রয়োজন। কিন্তু এই আলোচনা করতে গেলে মোটামুটি ভালো একটা সময় প্রয়োজন, একটু সময় লাগে। অন্তত প্রায় 1.5 ঘন্টা আলোচনা করলে মোটামুটি যাকাতের জরুরি মাসআলাগুলো সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হয়।
কিন্তু আর বিভিন্ন মসজিদে আলহামদুলিল্লাহ এই আলোচনার সুযোগও হয়েছে। অন্তত 5 বার হজরত মুফতি আব্দুল হান্নান সাহেব দাওয়াত করে বেরি পার্ক মসজিদ লুঠনে আমাকে বক্তব্য রাখিয়েছেন, যাকাতের উপর দীর্ঘ আলোচনা আল্লাহ তাআলা করিয়েছেন। প্রত্যেকবারই হজরত বলেন যে না, এবারও ওই যাকাত নিয়েই আসেন, কারণ অন্যরা শুনবে এবং এই মাসআলা এতই জরুরি। এই মসজিদেও একবার কয়েক বছর আগে আলহামদুলিল্লাহ একটা অনুষ্ঠান হয়েছিল। তো আজকে আমি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে কিছু বলার, কিন্তু সময়ের বাধ্যবাধকতা আমাকে এই বিষয়ে বিস্তারিত বলবার হয়তো সুযোগ দেবে না, কারণ আমাদের বড়রা এখানে বিদ্যমান রয়েছেন। হযরত শেখ আসগর হোসেন সাহেব, যিনি শেখে তরিকাত এবং আমাদের সকলের মুরব্বী, ব্রিটেনে অনেক বড় আধ্যাত্মিক রাহবার। আমরা নিজেদের ইসলাহ এবং সংশোধনের জন্য তাঁর খেদমতে নিয়মিত হাজিরা দেওয়া এবং নিজেদের সংশোধনের ব্যবস্থা নেওয়া, এটা আমি মনে করি জরুরি। তিনিও আজকে আলোচনা করবেন, কিন্তু ওনাদের বড়ত্ব এবং মহত্ব হলো যে ছোটদেরকে ওনারা কথা বলবার সুযোগ দেন। মাওলানা সাহেব সাহেব এখানে বিদ্যমান রয়েছেন, ওনারও বক্তব্য এবং আলোচনা আসা প্রয়োজন। আরও মুরব্বিয়ানে কেরাম এখানে বিদ্যমান রয়েছেন। আমি নামাজের আগে যাকাতের গুরুত্ব সম্পর্কে দু একটি কথা শুধু বলবো, এরপরে যাকাতের জরুরি মাসআলাগুলো নামাজের পরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যাকাতের গুরুত্ব কত বেশি! আল্লাহ তাআলা যেখানেই নামাজের হুকুম দিয়েছেন আকিমুস সালাহ, সেখানে সাথে সাথে বলেছেন ওয়া আতুজ যাকা, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা। আর না হলেও 32 জায়গায় কোরআনে কারীমের মধ্যে একসঙ্গে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। মুফাসসিরিনে কেরাম অনেক তাত্ত্বিক তথ্যবহুল বিস্তারিত আলোচনা করেছেন যে নামাজের সাথে সাথে বারবার যাকাতের হুকুম কেন দেওয়া হচ্ছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো মেরাজ। মেরাজ শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গমন করেছিলেন, আল্লাহর সঙ্গে মুলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে। সেই একই নিয়ামত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির উম্মত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ যে আপনি মেরাজের সৌভাগ্য দ্বারা ধন্য হয়েছেন, আপনার উম্মত তো মেরাজ থেকে বঞ্চিত। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। অর্থাৎ মেরাজের মধ্যে তো আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে, আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়েছে, সরাসরি আল্লাহর মুলাকাত এবং দিদার হয়েছে। প্রত্যেক নামাজে আপনার উম্মত এই মেরাজের দৌলত এবং সম্পদ দ্বারা ধন্য হবে যদি তারা প্রতিদিন 5 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তো আসসালাতু মিরাজুল মুমিনিন, তো মেরাজ হলো আল্লাহর দরবার, নামাজও হলো আল্লাহর দরবার। নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সেই সব মুমিনেরা সফল কাম যারা নামাজের মধ্যে খুশু সহকারে যারা নামাজ পড়ে। দুনিয়ার সফলতাও তারা অর্জন করে, আর আখিরাতের সফলতাও তারা এই নামাজের মাধ্যমে অর্জন করে। কার দরবারে এসে? আল্লাহর দরবারে এসে আল্লাহর সঙ্গে মুলাকাত করে যখন যায়। যখন বড় কোনো শাহী দরবারে বড় কোনো মহান ব্যক্তিত্বের সঙ্গে মুলাকাত করে মানুষ যখন ফেরত যায়, তখন ওই শাহী দরবারের পাশে কিছু গরিব দারবানেরাও থাকে, প্রহরীরাও থাকে। তারা কিন্তু আপনার কাছে হাদিয়া চাইবে যে আপনি আমার সাহেবের কাছে যখন এসেছেন, যাওয়ার পথে আমাকে একটু হাদিয়া দিয়ে যান। বাংলাদেশে আত্মীয় স্বজনের মধ্যে যারা বড় কোনো ধনীর বাসায় যদি যান, ওই ধনীর বাসার প্রহরাদার যারা, পাহারাদার যারা, যাওয়ার সময় তারা চাইবে যখন আমার সাহেবের কাছে আপনি এসেছেন, যাওয়ার পথে আপনি আমাকে কিছু হাদিয়াও দিয়ে যান। ঠিক কি না? অনেক ধনী বাড়িতে আপনি আত্মীয়ের বাড়িতে গেলে ওই বাড়ির কাজের মেয়ে, কাজের ছেলে যারা, যাওয়ার সময় তারা ভাবে যে আমি যে বাড়িতে কাজ করি এই বাড়িতে যখন এসেছেন তো যাওয়ার সময় আমাদেরকে একটু হাদিয়া দিয়ে যান। এটা হলো শাহী আদাব। আমি এক দেশের প্রেসিডেন্টের সঙ্গে একবার মুলাকাতের জন্য এক জায়গায় যাওয়া হয়েছিল। তো যারা প্রেসিডেন্টের সঙ্গে মুলাকাত করে যখন যাওয়ার পথে গেইটে আমি যাচ্ছি, তো যাওয়ার পথে দেখি ওইখানে পুলিশম্যান যারা, তারা আমার কাছে টাকা চায়। টাকা চায় এই জন্য যে প্রেসিডেন্টের প্রহরা আমরা দিচ্ছি, সেই প্রেসিডেন্টের সঙ্গে যখন আপনি মুলাকাত করেছেন, কোনো না কোনো ফায়দা হয়তো আপনার হয়েছে। তো শাহী দরবারে এসে যখন মুলাকাত করে যাওয়া হয়, ওই শাহী দরবারের কিছু খাদিম, খুদ্দাম এবং গোলাম যারা, তাদেরকে স্মরণ রাখা জরুরি, তাদেরকে হাদিয়া দিয়ে যাওয়া, এটা শাহী আদাবের পর্যায়ভুক্ত।
তো আল্লাহ তাআলার শাহী দরবারে নামাজ পড়ে যখন মানুষ যায় তো দুনিয়ার নিয়ামতও নিয়ে যায়, আখিরাতের নিয়ামতও সে নিয়ে যায়। আর যাওয়ার পথে এই নিয়ামত থেকে কিছু অংশ আল্লাহর গরিব বান্দা বান্দীদেরকেও দিয়ে যাওয়া জরুরি। এই জন্য যেখানেই নামাজের হুকুম দেওয়া হয়েছে আকিমুস সালাহ, সেখানে সাথে সাথে বলা হয়েছে ওয়া আতুজ যাকাত। সবাই বলি সুবহানাল্লাহ। কত বড় হিকমতের পেছনে নিহিত রয়েছে, সুবহানাল্লাহ। একবার যদি আল্লাহ তাআলা বলতেন যে যাকাত ফরজ, যাকাত আদায় করতে হবে, এটাই যথেষ্ট। কিন্তু কতবার আল্লাহ তাআলা বলেছেন, আর এরপরে যদি কেউ যাকাত আদায় করে না তাহলে এর শাস্তির কথাও আল্লাহ তাআলা বড় ভয়াবহভাবে উল্লেখ করেছেন। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সোনা রূপা ধন সম্পদকে কুক্ষিগত করে রাখে, একত্রিত করে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না। তাফসীরের মধ্যে বলা হয়েছে যাকাত যদি আদায় করে না, এই আয়াতের অর্থ হলো যদি যাকাত আদায় করে না, শুধু জমা করে, সোনা রূপা ধন সম্পদ টাকা পয়সা যদি জমা করে আর যদি আল্লাহ যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সব লোকদেরকে আপনি একটি মর্মন্তুদ, ভয়ঙ্কর, বেদনাদায়ক, ভয়াবহ শাস্তির সুসংবাদ জানিয়ে দিন। নাউযুবিল্লাহ। ভয়াবহ শাস্তি, মারাত্মক শাস্তি, বেদনাদায়ক শাস্তির সুসংবাদ জানিয়ে দিন। নাউযুবিল্লাহি মিন যালিক। শাস্তির কি আবার সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? গুড নিউজ হয় না ব্যাড নিউজ হয়? ব্যাড নিউজ হয়। কিন্তু এখানে গুড নিউজ কেন বলা হলো? শাস্তির জায়গায় যখন গুড নিউজ বলা হয় তখন এটা মারাত্মক ধরনের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ এর দ্বারা ঘটে। বাবা যদি ছেলে সম্পর্কে বলেন সকাল থেকে এখনো আসেনি, মাকে যদি বলেন যে সাহেবজাদা যখন আসবেন তখন ওনাকে গুড নিউজ শুনিয়ে দিও, জানিয়ে দিও বিকালে আসলে খবর আছে, এমনি যদি বলতেন শাস্তি দেবেন মা, আর যদি এটা বলেন আপনার আব্বা বলে গেছেন যে যদি গুড নিউজ আছে তোমার জন্য, তাহলে সে ভীত হয়ে যাবে। বাধ্য সন্তান যদি হয় আরো বেশি ভয় পাবে, আর এর দ্বারা সুস্পষ্ট হবে যে বাবা অনেক বেশি অসন্তুষ্ট। তো যখন শাস্তির জায়গায় সুসংবাদ শব্দ উচ্চারণ হয় তখন বেশি অসন্তুষ্টি প্রকাশ পায়। আল্লাহ তাআলার মারাত্মক অসন্তুষ্টি এর দ্বারা প্রকাশ পায় যে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, ধনসম্পদ দিয়েছেন, এর থেকে যদি কেউ যাকাত আদায় না করে তাহলে মর্মন্তুদ শাস্তির, ভয়াবহ শাস্তির সুসংবাদ হে নবী আপনি এমন সব লোকদেরকে শুনিয়ে দিন। নাউযুবিল্লাহ বলি আমরা। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিনকে স্মরণ করো যেদিন ওই সম্পদকে, ওই ধনকে, যে ধন এবং সম্পদ থেকে যাকাত আদায় করা হয়নি, সেই ধন এবং সম্পদকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে জ্বালানো হবে, দগ্ধ করা হবে, পোড়ানো হবে যে সম্পদ থেকে যাকাত আদায় হয়নি। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আর সেই মাল দিয়ে যাকাত অনাদায়ী মানুষ, যে যাকাত খেলাপি, যে যাকাত আদায় করেনি, তার যে মাল থেকে, যে সম্পদ থেকে যাকাত দেয়নি, সেই মালকে জাহান্নামের আগুনে দগ্ধ করে তার ললাট দেশে দাগ দেওয়া হবে, তার পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে, তার পৃষ্ঠ দেশে দাগ দেওয়া হবে, কপালে দাগ দেওয়া হবে, তার বাজু, সাইড বা পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে এবং পৃষ্ঠ দেশে দাগ দেওয়া হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, সেটা বলা হবে, সেটা হলো ওই মাল, ওই সম্পদ, যে সম্পদ থেকে তুমি তোমার জন্য জমা করে রেখেছিলে এবং যাকাত দাওনি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে সেই জমা করে রাখার শাস্তি তুমি উপভোগ করো। তো নামাজের পরে আপনারা বসবেন তো এই শাস্তি থেকে বাঁচার জন্য আমরা যাকাতের কিছু আলোচনা শুনবো, মাসআলা মাসাইল জানবো, যেগুলো জানা আমাদের উপর ফরজ। সবাই আপনারা যাকাতের জরুরি মাসাইল জানার জন্য নামাজের পর বসবেন। এখন ইনশাআল্লাহ নামাজের বিরতি। জাযাকুমুল্লাহু খাইরান। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, যাকাতের কিছুটা গুরুত্ব আপনাদের সামনে নামাজ মাগরিবের আগে আমার নগণ্য আলোচনায় আপনাদের সামনে পেশ করা হয়েছে। নামাজের মধ্যে যে সূরা তিলাওয়াত করার সুযোগ হয়েছে
সেই সূরা সম্পর্কেও কিছুটা আমি বলার চেষ্টা করব। এই সূরাটাও যাকাতের গুরুত্ব বোঝার জন্য অনেক উপকারী একটা এবং আমাদের জন্য উপদেশমূলক একটা সূরা। সূরা হুমাযা আমরা কে না জানি, কিন্তু এই সমস্ত আয়াতের অর্থ যদি আমাদের মনের মধ্যে রেখাপাত করত, তাহলে হয়তো নামাজের মধ্যে আমাদের চোখে পানি চলে আসতো। যাকাতের গুরুত্ব কত সুন্দরভাবে ফুটে ওঠে। আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক ওইসব লোকদের যারা কারো দুশ্চর্চা করে। নাউযু বিল্লাহি মিন যালিক। দুইভাবে দুশ্চর্চা হয়, কোনো সময় সামনাসামনি আর কোনো সময় আড়ালে। যদি কেউ আড়ালে দুশ্চর্চা করে তাহলে এর নাম কি? গীবত। আমরা তো সবাই জানি না গীবত। তো অনেক মানুষ গীবত করে, আর গীবতের বৈধতার লাইসেন্স দেয়। লাইসেন্সটা কি দেয়? যে বলে আমি এটা ওনার মুখের উপরও বলতে পারবো। তো মুখের উপর বললেও এটা গুনাহ, তানা যেটাকে বলা হয়, আর আড়ালে বললে সেটাও কবিরা গুনাহ। তো আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা আড়ালে বলে আর যারা সামনাসামনি বলে, দোষারোপ করে আর দোষ দিয়ে কাউকে লজ্জিত করে, কারো দুশ্চর্চা করে, নিন্দা করে, ফেস টু ফেস অথবা আড়ালে, দোনো দলের ধ্বংস হোক। দোনো দলকে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, দোনো দলের ধ্বংসের কথা বলছেন, যে এরা উভয়ই ধ্বংসপ্রাপ্ত। যারা সামনাসামনি কাউকে দোষারোপ করে, বেইজ্জত করে, আর যারা আড়ালে কথাবার্তা বলে কাউকে বেইজ্জত করে, বেহুরমত করে, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এরপরে বলছেন ধ্বংস কাদের জন্য? আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে, একত্রিত করে, ধনসম্পদ জোগাড় করে, একত্রিত করে, ওয়া আদ্দাদা, আর গুনতে থাকে। গুনাহ কিন্তু নাজায়েজ নয়, কিন্তু গুনাহটা নাজায়েজ নয়, কিন্তু মালের মহব্বতের কারণে যদি কেউ গোনাগুনি করতে থাকে সব সময়। অনেক মানুষ বলে টাকা বড় মজা লাগে আমার, টাকা বস আমি তো বালিশের নিচেই রাখি সব সময়, আর টাকা যদি বেশি না হয় তাহলে আমার ঘুমই আসে না, পাউন্ডস যদি না হয় বেশি তাহলে আমার ঘুমই আসে না। সকালে একবার গুনছে, বিকালে একবার গুনছে। তো এই মালের মহব্বতের কারণে, ধনসম্পদের প্রতি ভালোবাসার কারণে যাকাত আদায় না করে, ফরজ ওয়াজিব আদায় না করে যদি কেউ এইভাবে গুনতে থাকে, মালের ভালোবাসার কারণে, সম্পদের ভালোবাসার কারণে ফরজ দায়িত্ব যদি আদায় না করে, তাহলে তাদের জন্য ধ্বংস। আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে আমার এই মাল, আমার এই সম্পদ আমাকে চিরস্থায়ী জীবন দিয়ে দেবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার আর মরণ হবে না। দেখবেন অনেক ধনী মানুষ আছে যারা জীবনে চোখের পানি আসে না, মনে করে আমার এত ধন, আমার এত সম্পদ, আমার কি আবার মরণ আসবে? আমি কি আর মরব? মরণ মনে হয় গরিবদের জন্যই। তো তার ধনের কারণে সে মনে করে আমার ধন আমাকে চিরস্থায়ী জীবন দিয়ে দেবে, এরকম একটা ভাব সব চলে আসে না মনের মধ্যে? বড় বড় ধনী, টাকা পয়সা অনেক বেশি, মনে করে আমার কি আবার মরণ আসবে? মরবে তো অন্যরা, নাউযু বিল্লাহ বলি। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনো না, কখনো না, এমনটা হবে না, এমনটা হবে না। এই মাল, এই ধন সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দিতে পারবে না। লায়ুনবাযান্না ফিল হুতামা, হুতামার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, হুতামার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন হুতামা কি জিনিস? আল্লাহ তাআলা তো
হুতামা বলার পর হুতামার অর্থ বলে দিতে পারতেন, এমনভাবে না বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মনোযোগ আকর্ষণ করে বলছেন যে ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা কি জিনিস? আমরা যে ওয়াজের মধ্যে মাঝে মধ্যে কিছু জিজ্ঞাসা করি, এটাও আল্লাহর সুন্নাত, ওয়াজের একটা নিয়ম যে ওয়ামা আদরা, হে নবী আপনি কি জানেন হুতামা কি জিনিস? অ্যাটেনশন আপিল করার জন্য, কোনো জিনিসের গুরুত্ব বুঝাবার জন্য, ইম্পর্টেন্স বুঝাবার জন্য, যে হে নবী আপনি কি জানেন হুতামা কি জিনিস? এই জিনিসটা যে এত ভয়াবহ, এত গুরুত্বপূর্ণ, এই জিনিসটা বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে। ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর প্রজ্বলিত করা আগুন, আল্লাহর জ্বালানো আগুন। নারুল্লাহ, আল্লাহর জ্বালানো আগুন, আল্লাহর প্রজ্বলিত করা আগুন। এটা মানুষের তৈরি করা কোনো আগুন নয়, মানুষের জ্বালানো কোনো আগুন নয়, যে আগুন ফায়ার ব্রিগেড এসে নিভিয়ে ফেলবে, মাটি নিভিয়ে ফেলবে, পানি নিভিয়ে ফেলবে, এমন ধরনের আগুন নয়। যে আগুনকে মাটি নিভিয়ে ফেলবে, আগুন নিভিয়ে ফেলবে, ফায়ার ব্রিগেডসের আমলা এসে নিভিয়ে ফেলবে, এমন নয়। এটা নারুল্লাহ, আল্লাহর প্রজ্বলিত করা আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন মানুষের অন্তরকে পর্যন্ত জ্বালিয়ে ছারখার করে ফেলবে। আল্লাহু আকবার। অন্তর জ্বালানোর কষ্ট দুনিয়ার আগুন দ্বারা মানুষ ফিল করতেই পারে না। কেন? আগুনে যখন মানুষ জ্বলে, তখন শুধু স্কিন থেকে তার হার্ট কত দূরে, সবচেয়ে বাইরের অংশটা হলো স্কিন বা চামড়া। এই চামড়া জ্বলার কষ্ট এত বেশি, চামড়া জ্বলার কষ্টটাই এত বেশি যে চামড়া জ্বলার কষ্টের কারণে চামড়া জ্বলতে জ্বলতেই বা পরিপূর্ণ জ্বলার আগেই মানুষ মারা যায়। নাউযুবিল্লাহ বলি আমরা। এত ভয়াবহ কষ্ট যে চামড়া জ্বলার কষ্ট, হার্ট থেকে চামড়া এত দূরে, কিন্তু এই হার্টের মৃত্যু হয়ে যায়, ব্রেইনের মৃত্যু হয়ে যায় চামড়া জ্বলার কষ্টের কারণে। যখন চামড়া জ্বলার কষ্টই এত বেশি যে স্কিনটা জ্বলে যাওয়ার কারণে মানুষ মৃত্যুবরণ করতে বাধ্য হয়, তাহলে আপনারা চিন্তা করুন যে গোশত জ্বলার কষ্ট তার চেয়ে আরো কত গুণ বেশি হবে। যদি চামড়া জ্বলার কষ্টের কারণে মানুষ মারাই যায়, তাহলে গোশত জ্বলার কষ্ট আরো কত বেশি হবে। আর গোশতর থেকেও গোশত জ্বলার কষ্ট তার হার্ট কত বেশি অনুভব করবে, এটা সহজেই অনুমান করা যায়। আর গোশত জ্বলার কষ্ট তো দুনিয়াতে কেউ ফিল করতেও পারে না, কারণ এর আগেই তার মৃত্যু হয়ে যায়। কিয়ামতের দিন তো আর মৃত্যু হবে না, মৃত্যু তো একবারই আসে। কষ্ট হবে কোটি গুণ বেশি হয়তো, কিন্তু গোশত জ্বলার কষ্ট সেখানে বরদাস্ত করতে হবে। আর গোশত জ্বলার চেয়েও বেশি, হয়তো লাখো গুণ বেশি কষ্ট হবে হাড় জ্বলার, হাড্ডি জ্বলার, সেটাও সেখানে বরদাস্ত করতে হবে, কারণ মৃত্যু আবার আসবে না। দুনিয়াতে চামড়া জ্বলার উপরে আর কষ্ট বরদাস্ত করার সুযোগই নাই, মানুষ মারাই যায়। সেখানে চামড়া জ্বলার কষ্ট বরদাস্ত করতে হবে, তার চেয়ে লাখো গুণ বেশি কষ্টকর গোশত জ্বলার কষ্ট বরদাস্ত করতে হবে। তার চেয়েও বেশি কষ্টকর হলো হাড় জ্বলার কষ্ট, সেটাও বরদাস্ত করতে হবে। আর এরপরে এসে মানুষের দিল জ্বলবে, এরপর মানুষের দিল ছাই হয়ে যাবে। সেখানে দিল ছাই হয়ে যাওয়ার, দিল জ্বলে ছাই হয়ে যাওয়ার যে কষ্ট, সেটা সেখানে অনুভব করতে হবে। চামড়া জ্বলার চেয়ে কত লাখো কোটি গুণ বেশি কষ্ট হবে, সেটাও সেখানে বুক করতে হবে। এটা আল্লাহর প্রজ্বলিত করা আগুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা দুনিয়ার মানুষের জ্বালানো আগুন নয়, এটার চেয়ে 3000 গুণ বেশি শক্তিশালী ভয়াবহ আগুন, যে আগুনকে দুনিয়ার কোনো ফায়ার ব্রিগেড নেভাতে পারবে না, কোনো মাটি পানি নেভাতে পারবে না। আর দুনিয়াতে মৃত্যুবরণ হয়ে যায়, মৃত্যু এসে যায় আগুনে জ্বলার সাথে সাথে, সেখানে মৃত্যু আবার আসবে না। কোটি গুণ বেশি কষ্ট হলেও আবার হাড় জ্বলার, গোশত জ্বলার, এমনকি অন্তর জ্বলারও কষ্ট তোমাকে সেখানে বুক করতে হবে। সবাই বলি নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। কেউ বলতে পারে যে এগুলো থেকে আমি পলায়ন করে চলে যাব, বলছেন না, চতুর্দিকে এটাকে ওয়াল দিয়ে বেষ্টনী করে রাখা আছে, কেউ এখান থেকে যেতে পারবে না। ফি আমাদিম মুমাদ্দাদা, অনেক লম্বা লম্বা ভীম দিয়ে। আগের যুগে এই যে দরজা ছিল না, তো দরজার পিছনে দরজা বন্ধ করার জন্য দেখছেন না বড় বড় লাকড়ি দিয়ে ভীম একটা রাখা হতো দরজার মধ্যে, এটা চোর ডাকাত যাতে কেউ না আসে, ছিটকারি লাগানোর সাথে সাথে আবার ভীম রাখা হতো। তো বলছেন এগুলো তো অনেক বড় বড় গাছের ভীম দিয়ে এগুলো বন্ধ করে রাখা, কেউ পলায়নও করতে পারবে না, দরজাও ভাঙতে পারবে না। আর এমনভাবে বন্ধ করা যে দরজা
বন্ধ করতে পারবে না। ফি আমাদিম মুমাদ্দাদা, অনেক লম্বা লম্বা ভীম দিয়ে এই দরজাগুলো আটকিয়ে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন পলায়নের কোনো ব্যবস্থা নেই, এইভাবে তোমাদেরকে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ আমরা বলি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে কি বলছেন? মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এরপরেও সে যাকাত আদায় করে না, সেই যে সম্পদ থেকে যাকাত দেওয়া হলো না, এই সম্পদটা সাপ হয়ে যাবে কিয়ামতের দিন। সুজাআন আকরা, আকরা বলা হয় যে সাপের মাথার মধ্যে কোনো চুল নাই, মানে অধিক বিষাক্ত হওয়ার কারণে, তার বিষের কারণে তার চুলও পড়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর জাহান্নামের সাপগুলোর বিষাক্ততা এত বেশি যে যদি দুনিয়াতে তারা শ্বাস ফেলে দেয় তাহলে দুনিয়াতে সবুজ কিছু থাকবে না, সব মরে যাবে। নাউযুবিল্লাহ। এত বড় ভয়াবহ সর্প হবে। আল্লাহ তাআলা বলছেন ওই সম্পদকে সাপ বানিয়ে দেওয়া হবে, আর এটা ভয়াবহ একটা সাপ হবে, তার দুইটা মুখ হবে, দুমুখী সাপ যেভাবে হয়, আর সে কিয়ামতের দিন সুম্মা ইয়াখুযু বিলিহজিমাইতাইহি, আর তার এই জিহ্বা দিয়ে যে দংশন করবে, সে কন্টিনিউ সে দংশন করতে থাকবে আর বলতে থাকবে যে যাকাত দেয়নি, আনা মালুক আনা কানজুক, আমি হলাম সেই মাল যে মাল থেকে তুমি যাকাত দেওনি, আমি হলাম সেই সম্পদ যে সম্পদ থেকে তুমি যাকাত দেওনি, আমি হলাম সেই তোমার সম্পদ ভান্ডার যেটা থেকে তুমি যাকাত দেওনি, তোমার খাজানা, তোমার কানজ, তোমার মাল হলাম আমি। কন্টিনিউ সকাল বিকাল সারা দিন সেই মাল, সেই সাপ মানুষকে দংশন করতে থাকবে। নাউযুবিল্লাহ বলি। আল্লাহু আকবার। এই ধরনের ভয়াবহ শাস্তি আমাদের জন্য অপেক্ষায় রয়েছে যদি আমরা পাই হিসাব করে যাকাত আমরা না দেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খালাতাতিস সাদাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতহু, যদি কারো সম্পদের মধ্যে যাকাতের অংশবিশেষ রয়ে যায়, যাকাত আদায় করেনি আর এটা আদায় করা জরুরি ছিল, তাহলে তার মালের মধ্যে হারাম মাল শামিল হয়ে রইল, তার মালের মধ্যে, তার সম্পদের মধ্যে হারাম মাল অন্তর্ভুক্ত হয়ে গেল, যেটা দেওয়া তার জন্য জরুরি ছিল। যদি এমনটা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি যাকাতের অংশ বিশেষ রয়ে যায়, বাকি মালকে ধ্বংস করে ছাড়বে, বাকি ধনকে ধ্বংস করে ছাড়বে। মাঝে মধ্যে দেখেন না এমনভাবে বন্যা আসে, কোটি কোটি টাকার সম্পত্তি শেষ হয়ে যায়। আমাদের দেশে যখন সিডর আসলো, তখন শুধু ধান যা নষ্ট হয়েছে, সেই ধানের ক্ষতির পরিমাণ হলো 4,000 কোটি টাকার। 4 কোটি নয়, 400 কোটি নয়, 4,000 কোটি টাকার ধান শুধু নষ্ট হয়েছে। সমগ্র বিশ্ব থেকে যে পরিমাণ সাহায্য সহযোগিতা এসেছে তার পরিমাণ হলো সর্বোচ্চ 2,500 কোটি। এই 2,500 কোটি থেকে অর্ধেকও জনগণ পায়নি, অন্যরা এগুলো যারা পৌঁছাতে গিয়েছে তারা এগুলো শেষ করে ফেলেছে। তো এই হলো অবস্থা। তো বাকি যে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, বাকি যে গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেল, বাকি যে আরো ক্ষয়ক্ষতি হলো, সেগুলোর হিসাব তো পরে, শুধু দানের ক্ষতির অর্ধেকও সারা বিশ্ব দান করেও কিন্তু হয়নি। আল্লাহ যদি বেজার হয়ে যান তাহলে কি কিছু করার আছে? আরেকটা হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মানাআ কওমুনিজ যাকা ইল্লা ইবতালাহুমুল্লাহু বিসসিনিন, কোন জাতি যদি জাতীয়ভাবে মিন হাইসুল কওম যদি যাকাতকে বাদ দিয়ে দেয় সম্পূর্ণরূপে, পুরো জাতি যদি যাকাত বাদ দিয়ে দেয়, বেশিরভাগ মানুষ যদি পরিপূর্ণরূপে যাকাত আদায় না করে, তাহলে আল্লাহ তাআলা কোন জাতির উপর দুর্ভিক্ষ ততক্ষণ পর্যন্ত আনেন না। দুর্ভিক্ষ, এটাকে কি ড্রাউট বলে না? তো ড্রাউট ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ পর্যন্ত এই জাতি হিসাবে যাকাত দেওয়া আদায় করা বাদ না দিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে যে ফুড ক্রাইসিস হচ্ছে, অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, বড় বড় সাইক্লোনের কারণে, বিভিন্ন ধরনের তুফানের কারণে আমাদের উপর বালা মুসিবত আযাব গজব আসছে, এর পেছনে বড় একটা কারণ হলো পাই হিসাব করে যাকাত আদায় করা হয় না। এর একটা উদাহরণ আমি বলবো, এক দেশের 12টা ফ্যামিলি, তাদের যাকাতের ধনের পরিমাণ এত বেশি, আমাকে একটা ইন্টারন্যাশনাল চার্টার অ্যাকাউন্টেন্ট কোম্পানির জেনারেল ডাইরেক্টর, তিনি আমাকে নিজে বলেছেন যে ওই দেশের 12 ফ্যামিলির সম্পদ এত বেশি, তাদের এই 12 ফ্যামিলির মধ্যে হতে 2 ফ্যামিলির মাত্র 2 বছরের যাকাত যদি আদায় করা হয়, তাহলে ওই মুসলিম দেশের সব ঋণ পরিশোধ হয়ে যায়, যে ঋণের কারণে পুরো জাতি গোলামির জিঞ্জিরে আবদ্ধ, এবং প্রতিটি পার পার্সন 1,00,000-1.5 লক্ষ টাকা করে যাকাত, মানে ঋণী পার হেড যদি ঋণ হিসাব করা হয় তাহলে 1,00,000-1.5 লক্ষ টাকা করে ঋণ আসে।
আর পুরো জাতি ঋণের জাতাকলে পিষ্ট এবং গোলামির জিঞ্জিরে আবদ্ধ। শুধু 12 ফ্যামিলির মধ্যে এমন 12 ফ্যামিলি রয়েছে, 12 খানদান রয়েছে, যাদের মধ্যে হতে মাত্র 2 ফ্যামিলি যদি প্রপারলি মাত্র 2 বৎসরের যাকাত আদায় করে, তাহলে সেখানকার 16, 18, 20 কোটি মানুষের মধ্যে কেউ একজনও গরিব থাকবে না এবং তাদের সব ঋণ কিন্তু পরিশোধ হয়ে যাবে। তো আপনারা চিন্তা করেন, আমরা জানি না যে কি পরিমাণ সম্পদ মানুষ কুক্ষিগত করে রেখেছে। এই ব্যাপারে যদি আমি কথা বলি তাহলে অনেক লম্বা আলোচনা করা সম্ভব, অনেক লম্বা আলোচনা করা যেতে পারে, কিন্তু সময়ের অভাব। শুধু যাকাত আদায় না করলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কি পরিমাণ সেটা নিয়ে অন্তত আমি এক মসজিদে 6 ঘন্টা আলোচনা করেছি, এক মসজিদে। এরপরে ওনারা বলছেন যে সুবহানাল্লাহ, আমরা অর্থনৈতিক বিষয়ে অনেক কিছু আমাদের জানা ছিল না, আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা যেন কবুল করেন। এবং দুনিয়াবি ক্ষয়ক্ষতি কি পরিমাণ, আখিরাতের ক্ষয়ক্ষতি কি পরিমাণ, এটা ভয়াবহ। এই জন্য হিসাব কষে ভালো করে মাসআলা জেনে যাকাত পরিপূর্ণরূপে আদায় করা আমাদের উপর একটা ফরজ দায়িত্ব। এর জন্য সময় বের করা আমাদের উপর ফরজ। আমি সংক্ষিপ্তভাবে মাসআলাগুলো বলি, না হয় এই দিক নিয়ে আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যাবে আমার আলোচনা। কোনো কোনো মসজিদে আলহামদুলিল্লাহ 3 ঘন্টা, মানে 3 দিন আলোচনা করেছি, প্রতিদিন 2.5 ঘন্টা করে। এরপরেও ওই যাকাতের আলোচনা শেষ হয়নি, এই লন্ডনেই। কিন্তু মাশাআল্লাহ সবাই শুনেছেন। তো আপনাদেরকে আমি বলবো, যাকাতের উপর আলাদা প্রোগ্রাম আপনারা যদি করেন, যারা পারেন, তাহলে এটা আমাদের একটা বড় দায়িত্ব আদায় হবে ইনশাআল্লাহ। সর্বত্র আমি মনে করি এই যাকাতের মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যার কাছে নেসাব রয়েছে তার উপর যাকাত ফরজ হয়। যিনি নেসাবের মালিক, আমরা ফিকর ভাষায় বলি সাহেবে নেসাব, যে মানুষ নেসাবের মালিক তার উপর যাকাত ফরজ হয়। তো নেসাব কাকে বলে? নেসাব একটা বিশেষ পরিমাণকে বলা হয়। বিশেষ প্রকারের সম্পদের, বিশেষ ধরনের সম্পদের বিশেষ পরিমাণকে নেসাব বলা হয়। যে বিশেষ ধরনের সম্পদের বিশেষ পরিমাণ কারো কাছে থাকলে পরে তাকে বলা হয় তিনি নেসাবের মালিক অথবা সাহেবে নেসাব। আমরা বলি সর্বনিম্ন পরিমাণ নেসাবের মালিক বা সাহেবে নেসাব যিনি হন, তার উপর যাকাত ফরজ হয়। তো নেসাব পরিমাণ সম্পদ যার কাছে তাকে আমরা বলি সাহেবে নেসাব, এবং তার উপর যাকাত ফরজ হয়। এখন নেসাব কাকে বলে এটা ভালো করে জানার দরকার। তো নেসাবের অর্থ আমি বলেছি যে বিশেষ কয়েক ধরনের সম্পদের বিশেষ একটা পরিমাণকে শরীয়ত নেসাব বলেছে। তো এই পরিমাণটা কি, কতটুকু আর কোন ধরনের মাল একত্রিত করে এই নেসাবের পরিমাণটা হিসাব করতে হয় আমাদের জানার দরকার। আসলে 6 ধরনের সম্পদের উপর যাকাত ফরজ হয়। 6 ধরনের সম্পদের উপর যাকাত আরোপিত হয়। আপনি একটা বাড়িতে আছেন বা বাসা বানিয়েছেন, 10 কোটি টাকার বাসা, এটাতে আপনি থাকেন এবং থাকার ইচ্ছা, বিক্রয়ের জন্য এটা বানাননি। এখন এটা যত দামি বাড়ি হোক না কেন, এই বাসার দাম হয়তো 10 কোটি টাকা, কিন্তু এই থাকার বাড়ির উপর যাকাত হবে না। এই 10 কোটি টাকা মূল্যের একটা জিনিস, এর উপর কিন্তু যাকাত আসবে না, কারণ এটা যাকাতেবুল মাল নয়, যাকাত যোগ্য সম্পদ নয়, কাবিলে যাকাত মাল নয় এটা। তো কোন ধরনের সম্পদের উপর যাকাত আরোপিত হয়? 6 ধরনের সম্পদের উপর। এর মধ্যে হতে 2 প্রকারকে আমরা বাদ দিয়ে দেব, আলোচনায় আনবো না, কারণ শহরের জীবনে এই 2 ধরনের সম্পদের প্রয়োজন দেখা দেয় না। এক প্রকার হলো গবাদি পশু, গবাদি পশুর উপর যাকাত, আর আরেকটা হলো ফসলের উপর যাকাত। ফসলের উপর যাকাতকে ফিকর পরিভাষায় উশুর বলা হয়, আর গবাদি পশুর উপর যাকাত, এই 2 প্রকারের যাকাত আমরা বাদ দিলাম, যেহেতু এগুলো অনেক লম্বা আলোচনা এবং এর উপর কিতাব পর্যন্ত লেখা হয়েছে, এগুলো আমাদের জানার দরকার। হযরত মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসলাম কা নিজামে আরাজি নামে একটা কিতাব লিখেছেন। এর মধ্যে উশুরের বিস্তারিত, উশুর এবং খারাজের বিস্তারিত আলোচনা রয়েছে। তো বাকি রয়ে গেল আরো 4 প্রকার সম্পদ আমাদের শহরের জীবনে ক্রয়। আমি একটু জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন, কারণ এইভাবে না বললে মানে মাসআলাটা আপনাদের ভেতরে ঢুকেছে কিনা জানতে হবে আমাকে একটু। যে কয় প্রকার সম্পদের উপর যাকাত আসে? 4 প্রকার সম্পদের উপর। সেই 4 প্রকার সম্পদের মধ্যে প্রথম প্রকার হলো সোনা, স্বর্ণ, গোল্ড। দ্বিতীয় প্রকার হলো সিলভার, রূপা। আর তৃতীয় প্রকার হলো ক্যাশ। ক্যাশ যে কোনো ধরনের কারেন্সি, টাকা পয়সা। চতুর্থ প্রকার হলো ব্যবসার মাল। চতুর্থ প্রকার ব্যবসার মাল, বাণিজ্যিক পণ্য, বিজনেস গুডস, সেলেবল মাল।
যে শব্দ দিয়ে বুঝেন বুঝলেই হয়। তবে এটার একটা সংজ্ঞা যাকাতের আদায়ের ব্যাপারে রয়েছে। যাকাত কোন মালে তিজারতের উপর হবে? যে মাল আমি কিনেছি, ক্রয় করেছি এই নিয়তে যে আমি এটা বিক্রি করব, আর বিক্রয়ের নিয়ত এখনও বহাল রয়েছে, বিক্রয়ের নিয়ত এখনও বহাল রয়েছে, এমন সম্পদের উপর যাকাত, মানে এমন সম্পদ হলো যাকাতুল মাল। মানে এমন সম্পদ হতে হবে যা কেনার সময় বিক্রি করে মুনাফা অর্জনের নিয়তে কিনতে হবে, এই নিয়ত থাকতে হবে কেনার সময়। মুইদ্দান লিত্তিজারা, আল্লামা কাসানি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে কেনার সময় এটা নিয়ত থাকতে হবে যে এটা আমি বিক্রি করে মুনাফা অর্জন করব, আর এখনও পর্যন্ত এই নিয়ত বহাল এবং বলবৎ রয়েছে, তবেই এটা যাকাত আদায়ের ক্ষেত্রে ব্যবসার মাল বা চতুর্থ প্রকার একটা মালে তিজারত গণ্য হবে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টি। তো 4টি জিনিস হয়ে গেল। একটা হলো সোনা এবং রূপা, যে অবস্থাতেই হোক না কেন, সোনা এবং রূপা যে অবস্থাতেই হোক না কেন এটা যাকাতযোগ্য সম্পদ। এটা একটা ইটের মতো হোক স্বর্ণ, আপনি দোকান খুলেছেন সোনার, সেটা হোক, সেখানে আপনার সোনার মালিক আপনি, সেটাও হোক, অথবা জেওরাত ব্যবহারিক অলংকার হোক না কেন, এর উপর যাকাত আসবে। এই মাসআলার মধ্যে ব্যবহারিক অলংকারের উপর কিছু কিছু মাযহাবের মধ্যে যাকাত নাই বলা হয়, কিন্তু হানাফি মাযহাবের এই মাসআলার মধ্যে একেবারে সহিহ তরিন রওয়ায়াত বিদ্যমান রয়েছে। আর আমার জানা মতে অনেক আরব উলামায়ে কেরাম অন্যান্য মাযহাবের তারা এই মাসআলার মধ্যে তাদের মাযহাব অনুযায়ী ফতোয়া দেন যে এটা হানাফি মাযহাবের ফতোয়া হলো সহিহ হাদিস অনুযায়ী সঠিক, এবং এর উপর ওনারা ফতোয়া দিয়ে থাকেন। তো ব্যবহারিক অলংকারের উপরও যাকাত আসবে। সোনা এবং রূপা যে অবস্থাতেই হোক এটা যাকাতুল মাল, আমার মালিকানায় যেটা আছে। প্রত্যেক বালিগ মুসলমান বা আকিল বালিগ মুসলমানের উপর যাকাত ফরজ হয়। পুরুষ মহিলা প্রত্যেকের আলাদা আলাদা মালিকানা দেখতে হবে, এটাও মনে রাখবেন। তো 4 ধরনের সম্পদের উপর যাকাত ফরজ হয়। একটা হলো সোনা, একটা হলো রূপা, আর একটা হলো কারেন্সি। তো কারেন্সি বা ক্যাশ, টাকা পয়সা। এখন টাকা পয়সা আমি অনেকগুলো টাকা পয়সা আমরা কিন্তু বাদ দিয়ে দেই, হিসাবের মধ্যে আনি না আমরা, এটা কিন্তু ভুল। আমি আসার সময় দুবাইতে কিছু নামছি, কিছু আমার দিরহাম হাতে রয়ে গেছে, এগুলো ড্রয়ারের মধ্যে রাখা, এগুলো আর হিসাব করি না, কারণ এগুলো মনে করি আমার পয়সাই না মনে হয়, অথচ আমি মালিক। হজে উমরায় গিয়েছি, কিছু রেয়াল রয়ে গেছে পড়ে আছে, এটাকে হিসাবের মধ্যে আনি না। বাংলাদেশে কোনো একটা অ্যাকাউন্টে 5,000 টাকা হয়তো পড়ে আছে, এই অ্যাকাউন্টেরও খবর নাই, কিন্তু আমি মালিক, এটাকেও হিসাবের মধ্যে আনতে হবে। তো কিছু টার্কির কারেন্সি, কিছু অন্য দেশের কারেন্সি, এগুলো কাউন্ট করতে হবে। আরও কিছু কারেন্সি মানুষ কাউন্ট করে না, যাকাতের মধ্যে আনে না। সেটা হলো না, এই টাকা আমি হজে যাওয়ার জন্য, উমরায় যাওয়ার জন্য আলাদা করে করে রাখছি, এখন এইটা আনে না, মনে করি এটা তো আমার পুরো হজের মধ্যে খরচ হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে, বা উমরার মধ্যে ব্যয় হয়ে যাবে, এটাকে আমি কাউন্ট কেন করব? এটাও একটা ভুল। আমি মালিক, সুতরাং এটা কাউন্টেবল, এটাকে গণনা করতে হবে, কাউন্ট করতে হবে। অনেক সময় অনেক যুবকেরা বিয়ে শাদির জন্য, বিয়ে শাদি দিয়ে অপচয় ইসরাফ করার জন্য অনেক টাকা আলাদা করে রাখে, বলে এটা তো আমার বিয়ের খরচের টাকা, এটাতে যাকাত দেয় না, বলে এটা তো আমি বিয়েতে খরচ করব। তো এই ধরনের ভুল আমাদের রয়েছে। তো আপনার টাকা আপনার হাতে থাকুক, আপনার পকেটে থাকুক, মাট্রাসের নিচে লুকাইয়ে রাখা থাকুক, অথবা ব্যাংকে থাকুক, অথবা দেশে থাকুক, পাউন্ড হোক, ডলার হোক, রিয়াল হোক, দিরহাম হোক, দিনার হোক, টাকা হোক, যে কোনো কারেন্সি হোক, এটা যাকাতুল মাল, এটাকে কাউন্ট করতে হবে। এটাকে এমনকি বিভিন্ন বড় বড় কোম্পানির মধ্যে অনেকগুলো ইকোনমিক ইউনিটস রয়েছে, সেই ইকোনমিক ইউনিটসগুলোও ক্যাশের অন্তর্ভুক্ত। এক প্রকার, তৃতীয় প্রকার যাকাতুল সম্পদ ক্যাশের অন্তর্ভুক্ত হলো এইগুলো। এই ইউনিটসগুলো টাকার সমান। আমি প্রাইস বন্ড জায়েজ না জায়েজ নয় সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু প্রাইস বন্ড যদি কারো কাছে থাকে তাহলে সেটাও ক্যাশের অন্তর্ভুক্ত, টাকার মতো এটাকে গণতে হবে, এটাকে গণনা করতে হবে, এটাকেও আপনি ক্যাশ মনে করবেন। তাহলে ক্যাশের মধ্যে কতটা জিনিস চলে আসলো আমি মোটামুটি আপনাদের সামনে আলোচনা করেছি। এরপরে যাকাতুল মাল, বিজনেস গুডস, চতুর্থ প্রকার ব্যবসার মাল। তো যে মাল আমি কেনার সময় আমি বিক্রি করার নিয়তে কিনেছি, সেটা যাকাতুল মাল। আর আনটিল নাও এখনও যদি এই নিয়ত থাকে, এটা কেন বললাম আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে বিষয়টি ক্লিয়ার হবে। সেটা হলো, ধরেন একজন মানুষ ফার্নিচারের দোকান দিয়েছে, এখন ফার্নিচারের দোকানে
সে অনেকগুলো চেয়ার টেবিল ইত্যাদি কিনে রেখেছে, এগুলো বিক্রি করবে। কেনার সময় কি নিয়ত? বিক্রি করে আমি মুনাফা অর্জন করব। যেদিন যাকাতের বৎসর পূর্ণ হবে ওই দিন এই যা ফার্নিচার তার দোকানে আছে এগুলো তো বিক্রি এগুলোর দাম মার্কেট ভ্যালিউ কত সেটা দেখতে হবে, যত হবে বাজার দাম সেটা কাউন্ট করতে হবে, কেনার দাম নয়। যেদিন যাকাতের বৎসর পূর্ণ হবে ওই দিন মার্কেট ভ্যালিউ কত সেটা দেখতে হবে। দ্বিতীয় কথা, তার ঘরের মধ্যে একটা ফার্নিচার রয়েছে, সেই ফার্নিচারটা সে কিনেছিল নিজে ব্যবহারের জন্য, কেনার সময় এটা বিক্রির নিয়ত ছিল না, কিন্তু এখন খারাপ লাগতেছে আমি নতুন ডিজাইনের একটা ফার্নিচার কিনবো, ওই ফার্নিচারটা নিয়ে তার দোকানে রেখে দিয়েছে কর্নারে যে এটা আমি সেকেন্ড হ্যান্ড মাল হিসাবে বিক্রি করে ফেলবো। বলুন তো এটা কি কেনার সময় কি বিক্রি করার নিয়ত ছিল? ছিল না। এখন কিন্তু সেইলেবল মাল, এর উপর যাকাত আসবে না, কারণ এটা ওই যাকাতেবল মাল চতুর্থ প্রকার হওয়ার ডেফিনেশন এর উপর ফিট হয় না। কেনার সময় নিয়ত থাকতে হবে বিক্রি করার নিয়ত, এই মালের মধ্যে কেনার সময় বিক্রি করার নিয়ত পাওয়া যাচ্ছে না, এই জন্য এটা যাকাত আদায়ের ক্ষেত্রে সেইলেবল মাল বা চতুর্থ প্রকার মালে তিজারত বলে গণ্য হবে না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো এখন এই 4 প্রকার মালের সম্পদের কোনো এক প্রকার বা কয়েক প্রকার বা সবকটি প্রকার একত্রিত করে যদি 52.5 ভরি রূপার দামের সমান হয়ে যায়, 612.36 গ্রাম সিলভারের দাম পরিমাণ যদি হয়ে যায়, কোনো এক প্রকার বা কয়েক প্রকার বা সবগুলো প্রকার একত্রিত করে যদি 52.5 ভরি রূপার দাম, 52.5 তোলা রূপার দাম, এখন তোলাও মানুষ বুঝে না, গ্রাম বুঝে, তো 612.36 গ্রাম সিলভারের মার্কেট ভ্যালু পরিমাণ যদি হয়ে যায় তাহলে সেই মানুষ কি নেশাব পরিমাণ সম্পদের মালিক। তো নেশাবের পরিমাণ নির্ধারণ করার জন্য শরীয়ত আমাদেরকে 7.5 তোলা সোনা অথবা 52.5 ভরি রূপার একটা স্ট্যান্ডার্ড আমাদেরকে দিয়েছে। আমার হাতে 7.5 তোলা সোনা থাকতে হবে এমন কথা নয়, 52.5 ভরি রূপা থাকতে হবে এমন কথা নয়, এই কথা বোঝানোর জন্য নয়। অনেক বুদ্ধিমান আমরা 7.5 তোলা কোনোদিন রাখি না আমাদের হাতে, সব সময়ের চেয়ে একটু কম রাখি যাতে যাকাত দেওয়া না লাগে এই সোনার। এটা ভুল, এটা খুব ভুল একটা ধারণা এবং নিজেকে ধোঁকা দেওয়ার শামিল। অনেক মানুষ আল্লাহকে মনে করে সে আল্লাহকে ধোঁকা দেয়, আসলে সে নিজেকেই ধোঁকা দিচ্ছে। এক বেওকুফ বলছে কি, সে বলছে আজকে ট্রেনের টিকিট কিন্তু না দিয়ে আমি বিনা টিকিটে সফর করে চলে এসেছি। তো বলছে যে কিভাবে, তো ট্রেনের কি টিকিট তুমি দেওনি? না, টিটিকে দেইনি ট্রেনের টিকিট। দেওনি? তাহলে ট্রেনের টিকিট তুমি দেওনি, তাহলে কি করেছো? না, ওই দেইনি তাকে। তাহলে না দিয়ে কিভাবে আসলে? কিনেছিলে নাকি? হ্যাঁ কিনেছি অবশ্য সত্য, কিন্তু দেইনি। তো আমি কতটুকু চালাকি করেছি দেখছো? তো সে ওই ট্রেনওয়ালাদেরকে ধোঁকা দিয়েছে না নিজেকে ধোঁকা দিয়েছে? কি বলেন? নিজেকেই ধোঁকা দিয়েছে। এই আকলমন্দ বলছে যে আমি আজকে টিকিট না দিয়েই আমি ট্রেনের সফর করেছি এবং হাতে তালি বাজাচ্ছে আর বলছে ওদেরকে আমি বেওকুফ বানিয়ে ফেলেছি। তো ওই মানুষের মতো যারা এইভাবে যাকাত দেয় না এবং 7.5 তোলা থেকে কম রাখে, তো এটা আসলে কোনো জরুরি নয়। তো যার উপর যাকাত ফরজ হয় এই 4 প্রকার সম্পদের কোনো এক প্রকার বা কয়েক প্রকারকে একত্রিত করে যদি 52.5 ভরি রূপার বাজার দাম হয়ে যায় তাহলে তিনি মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক। আর মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের যদি মালিক হন তাহলে যে তারিখে তিনি প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হলেন, সর্বনিম্ন পরিমাণ ব্যালেন্স অফ নিসাবের মালিক হলেন, তিনি আগামী বছর সেম তারিখে তার যাকাতের বৎসর পূর্ণ হবে। আরেকটা শর্ত হলো নিসাবের উপর বছর পূর্ণ হতে হবে। এর মধ্যেই যত সব ভুল, মানুষ মনে করে যে প্রত্যেকটা টাকার উপর বছর অতিবাহিত হবে, প্রত্যেকটা যাকাতেবুল মালের উপর বছর অতিবাহিত হওয়া জরুরি, এমন কথা নয়, বরং সমষ্টিগতভাবে নিসাবের উপর বছর অতিবাহিত হওয়া জরুরি। আর এর অর্থ হলো যেমন আমি জীবনে প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক যদি হয়ে থাকি 15ই মুহররম, তাহলে আগামী বছর 15 মুহররম আমার যাকাতের বৎসর পূর্ণ হবে। উনি যদি 10 শাবান জীবনে প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের এই বিবরণ অনুযায়ী যেটা আমি বলেছি যদি মালিক হয়ে থাকেন, আগামী বছর 10 শাবান উনার যাকাতের বৎসর পূর্ণ হবে। এখন যেদিন যাকাতের বৎসর পূর্ণ হলো ওই দিন দেখবেন যে আজকে আমার ব্যালেন্স অফ নিসাব কত। ধরেন জীবনে প্রথমবার যিনি নিসাবের মালিক হলেন উনি মাত্র 1000 পাউন্ড হাতে থাকার কারণে তিনি ব্যালেন্স অফ নিসাবের মালিক হয়েছেন 15 মুহররম ফর এক্সাম্পল। এখন সারা বছর তার হাতে 1000 পাউন্ড ছিল, 1000 পাউন্ড ছিল। তো আগামী বছর 15 মুহররম তার যাকাতের বছর পূর্ণ হবে। একদিন আগে তার কাছে 9000 পাউন্ড আরো চলে আসলো। এখন যেদিন পূর্ণ হচ্ছে বছর ওই দিন নিসাবের পরিমাণ কত হলো? জি
10,000 প্রশ্ন করছি এই জন্য বুঝতে পারছেন কিনা এই জন্য। তো 10,000-এর উপর জাকাত দিতে হবে। অনেকে নারাজ হয়ে যান যে মাত্র একদিন আগে আমার কাছে 9,000 পাউন্ড আসলো, এটার কেন জাকাত দেব? তো আমি ওদেরকে খুশ করার জন্য বলি, প্রথমবার নেসাবের মালিক হয়েছিলেন 10,000 পাউন্ড, সারা বছর 10,000 ছিল, 14 মুহররম বছর পূর্ণ হওয়ার একদিন আগে 9,000 পাউন্ড হাত ছাড়া হয়ে গেছে। যেদিন বছর পূর্ণ হচ্ছে ওই দিন নেসাব কত? 1,000 রয়েছে, এখন 1,000-এর উপর জাকাত দেবেন। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা বান্দাদের উপর জালিম নন, যা আছে তার উপর জাকাত দিতে হবে। এখন আপনার ওয়ালেট খুলে যদি আমি বলি এই 20 পাউন্ড কতদিন আগে এসেছে, এই 10 পাউন্ডের নোট কতদিন আগে এসেছে, কেউ উত্তর দিতে পারবেন না। বোঝা গেল আল্লাহ তাআলা সহজ করেছেন, যেদিন পূর্ণ হবে ওই দিন কত আপনার ব্যালেন্স অফ নিসাব, সে অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে 2.5%। এখন কর্জের জাকাত, শেয়ারজের জাকাত সব রয়ে গেল এখনো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।